আজকের ভিডিওটা হলো ঘাটালের চকগোপাল গ্রামের দ্বিতীয় তারাপীঠ মন্দির। তো দ্বিতীয় তারাপীঠ মন্দিরের রহস্যময় তারা মায়ের মূর্তির সঙ্গে তোমার এই রহস্য অজানা তথ্য আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা। তো চলো লেটস স্টার্ট, প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হলো পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়া ব্লকের চকগোপাল গ্রামে দ্বিতীয় তারাপীঠ মায়ের মন্দিরে কিছু জানা অজানা তথ্য তুলে ধরবো বলে আজকের এই ভিডিওটার মাধ্যমে। তাই এই ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রাকৃতিক সবুজ বাংলা দেখতে দেখতে আমরা চার বন্ধু হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠ মায়ের মন্দিরের দর্শনের জন্য। তো বাইক রাইড করে যেহেতু যাচ্ছি, এই ভিডিওর মাধ্যমে তোমরা বাইকে করে কিভাবে তারাপীঠ মায়ের মন্দিরে যাবে সমস্ত তথ্য এই ভিডিওটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো চলো। তো ঘড়ি কাঁটায় যখন 3:15 বাজে তখন আমরা পৌঁছে গেলাম পাঁচলা সেকশন হাইওয়ের কাছে। তো হাইওয়ের কাছে এসে একটুখানি হোল্ড করলাম, বাইকটা হোল্ড করে চারিপাশে ভিডিওটা তোমার সাথে তুলে ধরার জন্য একটুখানি ভিডিওটা করে দিলাম যে কত পরিমাণে সবসময় গাড়ি চলাচল করেই যাচ্ছে। তো সেই ভিডিও দেখতে দেখতে হঠাৎই পৌঁছে গেলাম আমরা, বাইক চালিয়ে পৌঁছে গেলাম উলুবেড়িয়া স্টেশনের কাছে। তো উলুবেড়িয়া স্টেশনের কাছে সিগন্যাল পাইনি বলে জামে আটকে গেছি। তো সিগন্যাল খুলতে আবার আমরা গাড়ি চালানো শুরু করে মিনিট 20 মধ্যে পৌঁছে গেলাম কোলাঘাট ব্রিজের কাছে। তো কোলাঘাট ব্রিজটা দুপুরবেলা কতটা সুন্দর লাগে সেই ভিউ দেখানোর জন্য কোলাঘাট ব্রিজের কাছে মিনিট 20 জন্য হোল্ড করলাম। তো হোল্ড করে চারিপাশটা ভিউজটা তোমার সামনে তুলে ধরার চেষ্টা করছি। চারিপাশটা দেখানোর জন্য মিনিট 20 জন্য কোলাঘাট ব্রিজে হোল্ড করে। তো এই নদীর জলটা দেখো কতটা পরিমাণে ঝকমক করছে। দ্বারকেশ্বর নদ আর শিলাই নদীর মিলিত প্রবাহে এই রূপনারায়ণ নদীটি কতটা সুন্দর লাগছে দেখতে, দেখো কতটা পরিমাণে জলটা বেড়েছে। তো এই দৃশ্য তোমার সামনে তুলে ধরে আমার মনটাও ভালো লাগলো, তোমরাও দেখে খুব খুশি হলো, বেশ ভালো লাগলো। দেখতে দেখতে আমরা আবার বাইক চালানো শুরু করে পৌঁছে গেলাম। দেখো আমাদের জাতীয় গর্ব উঠছে। তো দেখতে দেখতে শের পাঞ্জাব হোটেল ক্রস পার করে দিয়ে চলে এলাম আমরা দেউলটি বাজারের কাছে। তো দেউলটিতে সিগন্যাল পাইনি, তখন 4:10 তখন দেউলটি বাজারের কাছে এসে পৌঁছেছি। আবার বাইক চালানো স্টার্ট করে চলে এলাম পাঁশকুড়া স্টেশনের কাছে। তো পাঁশকুড়া স্টেশনের কাছে আসতে এরপরে আমি তোমাদের ডিটেলসটা বলি যে আমরা যেহেতু যাবো ঘাটালের উদ্দেশ্যে, তাই ডান দিকে বেঁকবো, আর বাঁ দিকে গেলে পাঁশকুড়া স্টেশন। তো তোমরা বাইক নিয়ে অবশ্যই ডান দিকে বেঁকে যেও, ঘাটালের উদ্দেশ্যে ডান দিকে বেঁকে যেও। তো ডান দিকে যেতে যেতে ঘাটালের রাস্তা ধরে নিয়েছি। তো এরপরে আমি তোমাদের রেলপথে কিভাবে তোমরা আসবে সেই তথ্য তোমার সামনে তুলে ধরছি। তোমরা যদি হাওড়া থেকে আসো, তো হাওড়া থেকে খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল বা পাঁশকুড়া যে কোনো লোকাল ট্রেনে উঠে পাঁশকুড়া স্টেশনের কাছে নেমে পাঁশকুড়া স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে এসে ঘাটালগামী যেসব বাসগুলো যায় সেই বাসে করে 15 টাকার বিনিময়ে তোমরা চলে আসবে যশোরা কালীবাজারের কাছে। বাসওয়ালাদের বললে যশোরা কালীবাজারের কাছে চলে যাও। আমরাও পৌঁছে গেছি যশোরা কালীবাজার, সামনে হচ্ছে যশোরা কালীবাজার। তো এই জায়গায় বাস স্টপটা নামলে এই জায়গা থেকে আবার বাঁদিকে বেঁকে যাবে, বাঁদিকে বাংলেই দেখবে কালী মন্দির। কালী মন্দিরের পাশ দিয়ে যে সরু রাস্তাটা বেরিয়ে গেছে সেই রাস্তা ধরে তোমরা চলে যাবে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত ডিটেলস। এই হলো কালী মন্দির, যশোরা কালী মন্দির। তো পাশের যে রাস্তা আছে এই রাস্তা ধরে সোজা গেলেই চকগোপাল গ্রাম আর দ্বিতীয় তারাপীঠ মন্দির এই রাস্তাটাই পড়বে। তো এইখান থেকে তোমরা কিভাবে যাবে, এখান থেকে গেলে তোমরা টোটো অটো টেকার পেয়ে যাবে 20 টাকা, 25 টাকা, 15 টাকা পার হেড হিসাবে ধরে। এখানে আবার যেহেতু রিজার্ভ না হলে ছাড়ে না, সেই হিসাবে তোমার দামাদামি করে অবশ্যই উঠবে। তো এই রাস্তাতে ধরে গিয়ে মিনিট আধ ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবে চকগোপাল গ্রাম। তো চকগোপাল গ্রাম যেতে যেতে এখানে আর একটা সুন্দর দৃশ্য দেখতে হয়, গ্রাম বাংলা পরিবেশ। এই পরিবেশটা পুরো গ্রাম্য পরিবেশ, চারিপাশটা পুরো মাটির ঘর, ভালো সবুজ অনেক কিছু দেখতে দেখতে তোমরা পৌঁছে যাবে। তো তোমরা আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও তো কিভাবে যাবে না যাবে, তো সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো চলো দেখা যাক। তো আমরা প্রায় কাছাকাছি পৌঁছেই গেছি। তো কাছাকাছি এসে গেছি, তো তোমাদের সমস্ত ডিটেলস জেনে যাবে। তো কোথায় থামতে হবে না হবে সব দেখতে পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো আমরা পৌঁছে গেছি দেখো চকগোপাল গ্রাম। এই যে সরু মাটির রাস্তাটা দেখতে হচ্ছে এই রাস্তা ধরেই তোমাদের যেতে হবে। তো এটার নাম হচ্ছে চকগোপাল গ্রাম। চলো হাঁটতে হাঁটতে যাওয়া যায়। তো এই দিক দিয়েও যেতে গেলে দেখবে চারিদিকে সবুজ প্রাকৃতিক গ্রাম বাংলা পরিবেশও দেখতে হবে, চারিপাশে কলা গাছ ঘেরা আছে। তারপরে আরো নানা রকমের জিনিস দেখতে দেখতে পৌঁছে যাবে তোমরা। মিনিট 20 হাঁটলেই তোমরা পেয়ে যাবে এই মায়ের মন্দির, দ্বিতীয় তারাপীঠ মন্দির। দেখো চলো দেখা যাক। চারিপাশটা কতটা সুন্দর লাগছে, সবুজ তাল গাছ। এই দৃশ্য দেখতে দেখতে আমার রবি ঠাকুরের সোনার বাংলার কথা মনে পড়ে যাচ্ছে। তো সোনার বাংলার দৃশ্য এই জায়গাটা না এলে তোমরা বুঝতে পারবে না। তো চলো আগে যাওয়া, ওই দেখা যায় মায়ের মন্দিরের চূড়া। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। তো
তো আমরা প্রায় পৌঁছেই গেছি। তো এখানে এসে মন্দিরে ঢুকে পড়েছি। তো এখানে দেখো যারা ভাবছো গাড়ি করে আসবে, বাইক নিয়ে আসবে, সব রকম ব্যবস্থা আছে, বড় ছোট সব রকমের গাড়ি রাখার ব্যবস্থা, এখানে পার্কিং এর ব্যবস্থা করা আছে। তো চলো এরপরে আমরা মন্দিরের জন্য দেখানো চারিপাশটা দেখানো, মন্দিরটা কতটা সুন্দর, কতটা বড় এলাকা নিয়ে বিস্তৃত এই মন্দিরটা। তো চলো এরপরে আমরা এবার অন্য কিছু দেখানোর জন্য তোমাদের কাছে তুলে ধরছি। এর শৌচালয় আছে, সবকিছুর ব্যবস্থা এখানে মোটামুটি সবই আছে। তো এই হলো পবিত্র কুণ্ড, এখানে মা পবিত্র কুণ্ড, এই কুণ্ডে মুখ হাত পা ধুয়ে তবে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে। আর এখানে আছে একটা তুলসী মঞ্চ, তো তুলসী মঞ্চ তোমার সাথে তুলে হচ্ছে। আর এই হচ্ছে পবিত্র কুণ্ড, এখানে যারা বোটিং করবে বোটিং সিস্টেম আছে, পার হেড 20 টাকা, 20 টাকার বিনিময়ে তোমরা বোটিং করতে পারো। এখানে একটা শিব মন্দির আছে, তারপর তার বাহন নন্দী আছে। সব দেখতে দেখতে আমি এবার মুখ হাত পা ধুয়ে নিয়ে ভেতরে প্রবেশ করবো, যেহেতু আগে মুখ হাত পা ধুয়ে নিয়ে এরপরে আমি নেবো ডালা। তো ডালা কোথায় পাবে সব তথ্য এই ভিডিওর মাধ্যমে যায়। তো এইখানে দেখো ডালা পাওয়া যায়। তো এইটা বিশেষ করে মন্দিরের কমিটির পক্ষ থেকে এই ডালা ঘরটা করা হয়েছে। তো এখানে তোমরা 31 টাকাতে স্টার্টিং, 31, 51, 101, 201 যাই যেরাম পারবে দিতে পারো। এইখানে মন্দিরে তোমাদের কার্ড দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এই মন্দিরের নাম্বারে ফোন করেও জানতে পারো। আর এখানে যদি তোমরা ভোগ খেতে চাও তো আগের দিনে এই নাম্বারে ফোন করে তোমরা যতজন খাবে বা যতজন ভোগ প্রসাদ গ্রহণ করবে তারা অবশ্যই এই মন্দিরের কর্তৃপক্ষকে ফোন করে জানিয়ে দেবে। আর এই হচ্ছে মন্দিরের ডিটেলস, যারা যারা মন্দিরটা নির্মাতা করছে তাদের এখানে নাম দেওয়া আছে। তো এই হলো মন্দির, চলো ভেতর দিকে যাওয়া যায়। তো এই মন্দিরে মেনলি 51টা সিঁড়ি আছে, তোমাদের উঠতে গেলে 51টা সিঁড়ি ধাপ বেয়ে তবে মায়ের গর্ভগৃহের কাছে পৌঁছাতে পারবে। তো চলো উপর দিকে যাওয়া যায়। তো আমরাও হাঁটতে হাঁটতে উঠে গেলাম, দেখো মায়ের মন্দিরটা কতটা সুন্দর লাগছে, তো দেখতেও ভালো লাগছে। চলো সামনে থেকে মাকে তোমার সামনে দর্শন করার জন্য তুলে ধরছে। তো এই হলো মায়ের মন্দিরের মেনলি মন্দির। তো মন্দিরটা দেখো কত প্রথম তারাপীঠের মন্দিরের মতনই এই তারাপীঠের মন্দিরটা দেখতেও কতটা সুন্দর। তো এই হলো মায়ের গর্ভগৃহ। তো মায়ের মন্দিরটা মূর্তিটা দেখো কতটা সুন্দর লাগছে বাইরে থেকে, এখানে বেশ ভালোই মূর্তিটা দেখাচ্ছে, অরিজিনাল মূর্তি মায়ের। তো বেশ ভালোই লাগলো, মায়ের দর্শন করলাম, আমিও করেছি, তোমাদেরকেও দর্শন করার সুযোগ করে দিলাম এই ভিডিওটার মাধ্যমে। তো চলো আমরা এবার পুজো দেবো, আমি পুজো দেবো বলে যে ভেতরে ঢুকলাম। তো পুজো দিয়ে এখানে তোমরা যে যেরাম পারবে যেরাম হিসাবে ডালা নিয়ে তোমরা পুজো দিতে পারো, শান্ত শিষ্ট ধীরে শিষ্টে পুজো দিতে পারো, তোমার মনস্কামনা পূরণ করার জন্য যা হচ্ছে তথ্য তোমরা যা বলতে পারো। তো চলো এবার বাইরের দৃশ্যটা দেখানোর জন্য উপর থেকে ভিউজটা দেখো কতটা সুন্দর পরিমাণ লাগছে। তো কত লোকজন এখানে মোটামুটি আনুগামীন হয়, সবসময় লোকজন চলো। তো এই দৃশ্য দেখতে দেখতে চারিপাশটা তোমাদের দেখানোর জন্য চলো একটু চারিপাশটা তোমাদের দেখিয়ে দিই। পুরো মাঠ, পুরো সবুজ ঘেরা মাঠের মধ্যখানে এই মন্দিরটা নির্মিত হয়েছে। তো দেখেও বেশ ভালো লাগছে। আর উপর থেকে সেই যে বামাখাপার মন্দির, ওই যে দূরে দেখা যায়, এই হলো বামাখাপার মন্দির। তো বামাখাপার মন্দিরে যাব তার আগে উপর থেকে তোমাদের দৃশ্যটা দেখিয়ে দিলাম। তো চারিপাশটা কতটা বড় এলাকা বিস্তৃত, বেশ ভালো লাগছে পরিবেশে, শান্ত বেশ পরিবেশ। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নিয়ার বামাদেবের মন্দিরের দিকে যাবো বলে সেই উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো বামাখাপার মন্দিরের দিকে যাব। তো এই হচ্ছে মন্দিরের নিয়মাবলী, কখন কি পুজো দেওয়া হয়, সময়সূচি কখন খোলা হয়, সবকিছু এই ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। তো এই হলো বট গাছ, এই বট গাছে তোমাদের মনস্কামনা পূরণ করার জন্য, সবাই দেখো মনস্কামনা পূরণ করার জন্য, তাদের মনোবাঞ্ছনা পূরণ করার জন্য তাদের সবকিছু বেঁধে রেখেছে, তাদের ইচ্ছা পূরণ হয়েছে সেই হিসাবে তারা এই গাছের মাঠ বেঁধে রাখে। তো আমরা এবার যাচ্ছি বামদেবের মন্দিরে, বামাখাপার মন্দিরের দিকে। তো হাঁটতে হাঁটতে মিনিট 5 লাগবে, হাঁটতে হাঁটতে মায়ের মন্দিরের পিছন দিকেই মন্দিরটা আছে। তো চলো একটু যাওয়া যায়। তো আমরা পৌঁছে গেছি বামদেবের মন্দির। বামদেবের মন্দিরটাও বেশ ভালোই আছে। তো দেখো কতটা সুন্দর, মা দেখো বামাখাপাকে খাইয়ে দিচ্ছে, এরকম একটা চিত্র তুলে ধরেছে এখানে মন্দিরের কমিটিরা। তো চারিপাশটা, আর শ্মশানটা হচ্ছে ওই যে দেখা যায় দূরে যে গাছটা হেলে আছে, ওইটা হচ্ছে মহাশ্মশান। তো ওই শ্মশানটা এখনো পর্যন্ত ভালোভাবে এখনো হয়নি। তো আশা করি আগামী দিনে হয়ে যাবে কাজ, খুব শিগগিরই কাজ শুরু হয়ে যাবে। তো সেই দৃশ্য দেখানোর পর এবার বামাখাপার মন্দিরের দিকে আমি প্রবেশ করব। তো বামাখাপার মন্দিরের দৃশ্যটা দেখো কতটা সুন্দর, বামদেব শয্যায় বসে আছে, বেশ ভালো লাগছে। এই দৃশ্য দর্শন করে আমরা তোমাদেরকে সামনে তুলে ধরে আমার নিজের মনটা খুব আনন্দিত হয়েছে, বেশ ভালো লাগলো। তো এরকম তথ্য বেশ ভালোই লাগছে, বেশ মন্দিরটা তারামায়ের মন্দির, দ্বিতীয় তারাপীঠ মন্দিরটা খুব ভালো, বেশ ভালোই লাগলো আমার খুব। তো তোমরা অবশ্যই যদি আসো এই মন্দিরটা আবার দর্শন করে যেও।
আমার বামদেব মন্দির দর্শন করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমি এবার বাইরে বেরিয়ে এসে, তো বাইরে থেকে মানে বামদেবের মন্দিরের কাছ থেকে তারা মায়ের মন্দিরটা কতটা সুন্দর লাগছে ভিউজটা, সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো তুলে ধরেছি, দেখো কতটা সুন্দর লাগছে। তো আমার এইরকম ভিডিও, নিত্য নতুন ভিডিও পেতে তো আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর শেয়ার করে পাশে দেখো। ভালো লাগলে বাই, আজকের মতো টাটা, বাই বাই।